আধুনিকায়ন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি। জীবনমান উন্নয়নে বাস্তবায়ন হবে এক গুচ্ছ উন্নয়ন পরিকল্পনা। আর এজন্য ৮৮০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জে তৈরি হবে অর্থনৈতিক অঞ্চল। এতে বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি। সভায় অনুমোদন দেয়া হয় ৮টি প্রকল্প। বাস্তবায়নে ব্যয় হবে ৬,২৭৬ কোটি টাকা। অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকা। ৪০ বছরে এই শহরে জনসংখ্যা বেড়েছে ১০ গুণ। প্রতি হেক্টর জমিতে বসবাস করছে ৪৪০ জন মানুষ। রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত এলাকা ঢাকা দক্ষিণ। তাই দক্ষিণের ৮টি এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অনুমোদন দেওয়া হয় ঢাকা দক্ষিণ এলাকার উন্নয়নে প্রকল্প। এর ফলে আধুনিকায়নের ছোঁয়া পাবে কামরাঙ্গীরচর, লালবাগ, মুগদাসহ ৮টি এলাকার মানুষ। পুরনো দিনের পুকুর যেগুলো এখনো বেঁচে আছে, তাই কোনো মতে এদেরকে বাঁচান। জলাশয় যেগুলো আছে ঐতিহাসিকভাবে এদের রক্ষা করে এই যে ঢাকা শহরের প্রকল্প যেটা তিনি অনুমোদন করলেন, সেটাকে এই দিকে নজর দেওয়ার জন্য তিনি জোর দিয়েছেন। জাপানের বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জে তৈরি হবে অর্থনৈতিক অঞ্চল। প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ২৫০০ কোটি টাকা। বেশিরভাগ অর্থই ঋণ দেবে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। সভায় সারা দেশে গ্রাম অঞ্চলে অনূর্ধ্ব ১০০ মিটার ৩৪০টি সেতু তৈরির প্রকল্পও অনুমোদন দেওয়া হয়। তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নেও দেওয়া হবে মূলধন। ২০০০ কিলোমিটারের মতো টোটাল লেংথ, হাজার হাজার কালভার্ট, ছোট ব্রিজ নির্মাণ করা হবে। এটা করবে আমাদের অত্যন্ত পরিচিত সংস্থা, স্থানীয় সরকার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিইডি, আপনারা জানেন। সভায় রেলপথে গুরুত্ব দেওয়ার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, নতুন করে আর মহাসড়কের প্রয়োজন নেই। যে সকল বাচ্চা এনরোল্ড, প্রায় 98% আমরা দাবি করি এনরোল্ড ইন স্কুল, তাদের জন্য একটি স্পেশালাইজড প্রোফাইল তৈরি করা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।